হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু ড্রাগন গাছে ফুল আসা আশা করি শুরু হয়েছে। আর ড্রাগন গাছে ফুল আসা মানে কিন্তু আলাদা সৌন্দর্য ছাদ বাগানে বিরাজ করে। তবে এই সময় কিন্তু অনেক ধরনের ভুলও আমরা করে ফেলি, যে ভুলের মাসুল কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যায়। তাই এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বলে দিই। প্রথম অবস্থায় এই মুহূর্তে গাছে কোনো ভারী খাবার দেবেন না, কারণ ভারী খাবার এই মুহূর্তে কোনো প্রকার দরকার নেই। ভারী খাবার দিলে কিন্তু গাছ তার গ্রোথের দিকে নজর দেবে এবং কোনোভাবেই কিন্তু ফলগুলো ধরাবে না, অর্থাৎ ফুলগুলো ঝরিয়ে পড়ে গাছ কিন্তু আবার গ্রোথের দিকে মনোনিবেশ করবে। তাই কোনো প্রকার খাবার দেবেন না, তরল খাবার বলুন, রাসায়নিক খাবার বলুন, ভারী খাবার বলুন, কোনো প্রকার খাবার দেবেন না। এই সময় যেটি করবেন সেটি হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এই ফাঙ্গিসাইড যেন লো ডোজের ফাঙ্গিসাইড হয়, যেমন বিভিন্ন ধরনের সাপ, স্প্রিং অ্যান্ড ট্রাকল ফাঙ্গিসাইড। এছাড়াও সামগ্রিকভাবে এই সময় আর কোনো কিছু দরকার নেই, গাছের গোড়াতে জল বা পানি নিয়ন্ত্রণ অবশ্যই করবেন। পাশাপাশি এই সময় আরও যে বিষয়টি আপনাকে করতে হবে, পিঁপড়ার আক্রমণ অত্যন্ত মারাত্মকভাবে কিন্তু এই সময় ড্রাগন গাছে হয়ে থাকে। সেই লাল পিঁপড়ার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই বাড়িতে জৈবভাবে কিন্তু হলুদ গুঁড়ো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, যেটি জলে গুলে যদি আপনি ব্যবহার করেন লাল পিঁপড়ার আক্রমণ কিন্তু অনেক অংশে দূর হবে। প্রচুর পরিমাণ ড্রাগন ফুল আনতে এই সময় আপনাকে কিছু পিজিআরও স্প্রে করতে হবে। সেই পিজিআরগুলো যেন ভালো মাত্রার পিজিআর হয়, যেমন এই সময় পিজিআরের মধ্যে বুস্টার 2, বাম্পার, বিভিন্ন ধরনের প্লানোফিক্স, এই পিজিআরগুলো প্রয়োগ করলে প্রচুর পরিমাণ এক ডালে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকে। সামগ্রিকভাবে এই সময় ড্রাগন গাছে ফুল আসার সময় আপনাকে যে পরিচর্যা করার কথা বললাম, পরিচর্যা করবেন, কোনো প্রকার খাবার প্রয়োগ করবেন না। তবে গাছে যাতে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ না হয় তার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। ধন্যবাদ।